হ্যালো ভিউয়ার, শুভ সকাল সবাইকে। বর্তমানে আছি আমি গুয়াহাটি বেলতলা। তো কালকে আইতে আইতে ধর্মনগর থেকে একটু লেট হয়ে গেছে, আর নিজের শরীরটাও একটু বোরিং লাগছে, তাই রাত্রে আর ভিডিও বানাই না। তো আজকে আবার রওনা দিব শিলিগুড়ি। তো এইমাত্র হোটেল থেকে বাইর হইছি। তো আপনারা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। ধর্মনগর থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের যাত্রার ভিডিও করা হয়নি, কিন্তু আজ শুরু হচ্ছে গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত পুরো সফরের ব্লগ। গুয়াহাটি থেকে বের হতেই প্রথমেই একটু ঝামেলায় পড়ে গেলাম। পুলিশের কাগজপত্র চেক করে পেপারিং এর জন্য কিছু ফাইন করলো। সবকিছু শেষ করে আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে হঠাৎ একটা মজার ঘটনা ঘটলো। গাড়ির স্পিড তখন প্রায় 120 ছিল। সেই সময় গাড়ি থেকে ডগির খাবারের প্লেট পড়ে যায়। অনেকটা সামনে চলে যাওয়ার পর ব্রেক করে আবার ফিরে গিয়ে প্লেটটা নিয়ে আসতে হলো। এভাবে অনেকটা রাস্তা পার হওয়ার পর আসামের শেষ টুলগেট পার করলাম। তারপর ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গলে। শুরুর দিকে রাস্তা মোটামুটি ভালো ছিল, কিন্তু কিছু দূর যেতেই রাস্তার অবস্থা খারাপ হয়ে গেল। তাই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলতে শুরু করলাম। রাস্তা যতই খারাপ হোক, গন্তব্য তো শিলিগুড়ি, তাই চলতেই থাকলাম। বিকেল বেলার দিকে আবার ভালো রাস্তা পেলাম, তাই একটু স্পিড বাড়ালাম। বিকাল 5টার মধ্যে শিলিগুড়ি পৌঁছানোর পরিকল্পনা ছিল, কিন্তু রাস্তার কারণে শেষ পর্যন্ত রাত প্রায় 10টার দিকে পৌঁছালাম। তারপর ন্যাশনাল হাইওয়ের পাশে একটা রুম নিলাম। রুমে গিয়ে সত্যিই অনেক ভালো লাগলো। সবচেয়ে সুন্দর ছিল ব্যালকনি, সরাসরি ন্যাশনাল হাইওয়ের দৃশ্য দেখা যাচ্ছিল। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সামনে থাকবে শিলিগুড়ি থেকে বিহার পর্যন্ত আরো নতুন যাত্রার গল্প। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে পরের ব্লগ।